আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন যে এখানে যে জালিগুলা বাঁধা হয়েছে, এই যে রডগুলো দেওয়া হয়েছে, এটা কিন্তু টপ বারিন্দার জন্য কিন্তু দেওয়া হয়েছে, টপ বারিন্দার ছাদের জন্য। তো আমি মূলত জানতে চেষ্টা করতেছিলাম যে এই যে রাজমিস্ত্রিরা এইভাবে যে রডের জালিগুলো বিছাইছে, এগুলো আসলে যারা আমার ভিডিওগুলো নিয়মিত রাজমিস্ত্রি বা রাজমিস্ত্রি কন্ট্রাক্টর যারা এই ভিডিওগুলো দেখেন, তাদের কাছে আমার একটাই জানা যে এই যে জালিটা বা এই লোহাগুলো এইভাবে বিছাইছে, এটা কি সঠিক হয়েছে না কোনো কিছু ভুল আছে, এটা আমাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে চেষ্টা করবেন। কারণ এই যে জালিগুলা বাঁধায় হয়তো ভুলও থাকতে পারে, সেই জন্যই আমার এই ভিডিওটি দেওয়া। যদি কোথাও কোনো ভুল থেকে থাকে, এই যে আপনারা দেখতেছেন এখানে অলরেডি কিন্তু 3 সুতা আর হচ্ছে যে 5 সুতা দেওয়া হয়েছে। 5 সুতা দেওয়া হয়েছে যে পিলার থেকে পিলারে ভীমের যে ভীমের পরিবর্তে এখানে কিন্তু যে এখানে মানে ভীম পড়ার কথা ছিল, এখানে কিন্তু দেওয়া হয়েছে যে 5 সুতা, আর এই সবগুলা কিন্তু দেওয়া হয়েছে যে 3 সুতা। তো এই মূলত আমার এইটুকুই জানা যে এখানে যে ওরা 3 সুতা এবং কি যে 5 সুতা লোহাগুলো দিছে, এই যে আপনারা দেখতেছেন ভীমের জায়গায় কিন্তু যেখানে ভীম পড়বে এখানে কিন্তু শুধু 5 সুতা, আর এমনি কিন্তু দেওয়া হয়েছে যে 3 সুতা লোহা। তো এই মূলত এটাই জানার যে এখানে যে 3 সুতা যে লোহাগুলো দিয়েছে, এগুলো আসলে সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, সেটাই মূলত জানার জন্য আপনাদের কাছে এই আজকের ভিডিওটা দেওয়া। আমি ফারুক ব্লগার। আপনারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই যে লোহার জালিগুলো দেওয়া হয়েছে, এটা কি সঠিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে না কোনো সঠিক হয়নি, সেটাই আপনারা মূলত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এরা একে একে কিন্তু ধাপে ধাপে বিল্ডিং এর পুরো কাজটাই কিন্তু করে চলে আসছে। এটা কিন্তু লাস্টের যে কাজটা, এই কাজটাই কিন্তু বাকি ছিল। তো এই কাজটা